আমার হাতের বাম দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একসময় অনেক বিশাল এবং অনেক সুন্দর একটি খেলার মাঠ ছিল, সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। এখন আমরা আছি শরীয়তপুরের বিখ্যাত গরুর মাংসের বাজারে। এখানকার গরুর মাংস খেতে অনেক মজাদার এবং কোয়ালিটি খুবই ভালো। প্রিয় দর্শক, এখন যাচ্ছি আমরা মডেরহাট বাজারে, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, উত্তর হলিপটি থেকে নুমান সিদ্দিক, মাসোয়ালি থেকে সজীব আকন, কুয়াকাটা থেকে খান রাহাত, অব্রজয় আঙ্কেলের দোকান থেকে গুলশান 2 থেকে সজীব হাসান জয়, তানবির আহমেদ পুরান ঢাকা থেকে, রিফাত ইসলাম ফাহিম পেনার বাজার থেকে, নাগেরপাড়া বাজার থেকে, রায়হান ব্যাপারী, এমবি আবির হোসেন নাগেরপাড়া বাজার থেকে। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার নামটি আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে দিবেন। দেখতে দেখতে আমি পার হয়ে গেলাম আমাদের সেই সুন্দর মনোরম দৃশ্যর একটি রোড, আমাদের মুন্সিরহাটের রোড, মুন্সিরহাট বাজারও আমি পার হয়ে গেলাম। এখন আমি যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন, ওই ইউনিয়নের একটি বাজারের নাম মডেরহাট বাজার। সেই বাজার এখন আমি যাচ্ছি গরুর গোশত আনার জন্য। আমাদের শরীয়তপুর জেলার নাকি সবচেয়ে বিখ্যাত গরুর গোশত ওইখানেই পাওয়া যায়, অনেকেই বলে ওইখানের গরুর গোশতর মান নাকি অনেক ভালো। এই জন্য আমাদের মাঝে মাঝে অর্ডার আসে মডেরহাটের গরুর গোশতর। এখন আমি যাচ্ছি মডেরহাটের গরুর গোশত আনার জন্য। এখন সকালের সময় আমাদের অনেক কাস্টমারের অনেক ধরনের পণ্য বা প্রোডাক্ট প্রয়োজন, এই জন্য অনেকে মেসেজ দিচ্ছে, তাদেরকে আমি আবার রিপ্লাই দিয়ে বলে দিচ্ছি যে আমাদের একটু লেট হবে। যদিও আমার কোম্পানিতে আর কোনো লোক নেই, আমার একাই সব করতে হয়, এই জন্য আর কি আমি বাইক চালাতে ওনাদের রিপ্লাইও আমার দিতে হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য। আমি অলরেডি মডেরহাট বাজারের খুবই কাছে চলে এসেছি। এখন আমি কিছুক্ষণের ভিতরে মডেরহাট বাজারে যাব। এটা হচ্ছে মডেরহাট বাজারে নাগেরপাড়া থেকে যাওয়ার একমাত্র সড়ক পথ। এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর এবং কি আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল। এখন আমাদের সামনে একটি ব্রিজ পড়বে, ওই ব্রিজের পরেই আমরা চলে যাব মডেরহাট বাজারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটি। এখানকার গরুর গোশত নাকি অনেক ভালো। আশেপাশে কত বড় বিল আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা। কত সুন্দর গাছপালা দেখা যায়, কত সুন্দর ওয়েদার, তারপরে একটি ফ্রেশ অক্সিজেন পাবেন আপনি গ্রামে, যেটা ঢাকা শহরে পাবেন না। যাই হোক, আমি এখন চলে আসলাম মডেরহাট বাজারে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের কাস্টমারের অর্ডার দেওয়া ছিল 1 কেজি গরুর গোশত। এখন হচ্ছে ফার্স্টে আমরা গরুর গোশত কিনবো। চলে এলাম গরুর ব্যাপারীর দোকানে। এখানে দেখতে পাচ্ছেন ভরপুর বেচা কিনা হচ্ছে, গরু কাটাকাটি হচ্ছে। আসলে এখানে অনেক ভালো বেচা কিনা হয়, কারণ শরীয়তপুরের ভিতরে সবচেয়ে ভালো গরুর গোশত নাকি এরাই দিয়ে থাকে, সবাই বলে। এখন আমি একটু ওয়েট করতেছি, এখানে অনেকটি সিরিয়াল আছে, আরও মানুষজন গরুর গোশত নিছে। তারপরে অনেকে আশেপাশে আছে, গরুর গোশত রেডি করতে বলে দিয়ে গেছে ওনাদেরকে, ওগুলো রেডি করতেছেন। যাই হোক, আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখে আমাকে যেই গোশতটি দিবে ওটি আমি অবশ্যই দেখে নেব, কারণ আমি আমাদের কাস্টমারকে সবসময় বেস্ট জিনিসটা দেওয়ারই ট্রাই করি। যাই হোক, এখন একটু মডেরহাট বাজার ঘুরে দেখব। এখন আমি বাইক চালিয়ে মডেরহাট বাজারের অন্য মাথায় যাচ্ছি। এখানে একটি স্কুল রয়েছে, তারপরে এখানে ইউনিয়ন পরিষদ রয়েছে। ভিডিওর প্রথমে যেই মাঠটির কথা বলেছিলাম, এই যে এখানে হচ্ছে সেই মাঠটি। এখানে অনেক বড় মাঠ ছিল, অনেক সুন্দর। আমরা ছোটোবেলায় এখানে খেলাধুলা করতে আসতাম, অনেকজন একসাথে মিলে গাড়ি নিয়ে চলে আসতাম। এই মাঠটি অনেক বড় ছিল, এখানে খেলাধুলা করতে খুবই মজা লাগতো আমাদের। এখন সময় এবং পরিস্থিতির জন্য আজকে এই মাঠটি আর নেই। এখানে দোকানপাট হয়ে ওই মাঠটি এখন দেখাই যায় না, মাঠেই নেই বললে চলে। যাই হোক, এখন আবার আমাদের ফিরতে হবে, আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এমনিতেই সকালবেলা আমাদের একটু অর্ডার বেশি থাকে, তার ভিতরে আমি একটু দূরে চলে এসেছি। অনেক কাস্টমার আমার জন্য ওয়েটও করতেছে। যাই হোক, আপনাদের অপেক্ষা করার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তারা ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি অন্য একটি রাস্তা দিয়ে এখন ফিরবো। দেখতে দেখতে চলে এলাম মুন্সিরহাট বাজারে। আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্যটা এখানেই। এই ব্রিজটি অনেক সুন্দর লাগে। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।